ওই লোককে যখন কবরে রাখা হয়, কবরে মাটি দিয়ে যখন ফিরিয়ে আসতে শুরু করেন, দুইজন ফেরেশতা ওই লোকের কবরে আসে। এসে ওই দুইজন ফেরেশতা এই মুমিন লোকটাকে কবরে উঠিয়ে বসান। সে যখন কবরে হুঁশ ফিরে পায়, সে আমাদের পায়ের আওয়াজ শুনতে পায়। আপনার মাকে কবর দিলেন, চলে আসছেন, আপনার মা আপনার পায়ের আওয়াজ শুনতে পায়। বন্ধু, আপনার বাপকে কবর দিয়ে বাড়ি চলে আসছেন, আপনার বাবা আপনার পায়ের শব্দ কবরের ভিতর থেকে শুনতে পায়। শুনলেন, মুমিন লোক তাকে ফেরেশতারা উঠান, তিনি আমাদের পায়ের শব্দ শুনতে পারে। এবার ফেরেশতারা একটা ছবি দেখায়, ছবি মানে নবীজির ছবিটা দেখাবেন। নবীজির ছবি দেখিয়ে বলেন, আল্লাহর বান্দা, আরে ঈমানদার, তুমি বলো এই ব্যক্তিটাকে, এই ব্যক্তিটাকে, এই ব্যক্তিটাকে তুমি বলো, এই ব্যক্তিটাকে, ইনার পরিচয় তুমি বলো। ঈমানদার তখন বলে, আমি সাক্ষ্য দিচ্ছি ইনি আল্লাহর বান্দা এবং তার প্রিয় নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা তখন মুমিন লোকটাকে বলে, দেখো, ফেরেশতারা তখন মুমিন লোককে বলে, দেখ জাহান্নাম কেমন দাও দাও করে জ্বলছে, জাহান্নামের আগুন তুমি দেখো, জাহান্নাম দাও দাও করে জ্বলছে, ভয়ঙ্কর আগুন। আল্লাহর ফেরেশতারা ওই আগুনকে সরিয়ে দিয়ে ওই জায়গাতে জান্নাত নিয়ে আসবে, জান্নাত দেখাবে। মুমিনকে বলা হবে, মুমিন রে, তুমি জাহান্নাম দেখলে, এবার জান্নাত দেখে নাও। তোমার জন্য জাহান্নাম ছিল, যখন তুমি নবীজির পরিচয় দিতে পেরে গেলে, যখন তুমি নবীজির পরিচয় দিয়ে দিয়েছো, আল্লাহ তোমার জাহান্নাম সরিয়ে দিয়ে তোমার জন্য জান্নাত রেখেছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কবরে মুমিনকে নবীজির ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, নবীর ব্যাপারে বেঈমানকেও জিজ্ঞাসা করা হবে। যদি মুমিন লোক, ঈমানদার লোক, ভালো মেয়ে হয়, তাহলে নবীজির পরিচয় দিতে পারবে, কবরেই ওকে জান্নাত দেখানো হবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। কিন্তু মাল যদি গোলমাল হয়, কথা বুঝতে পারছেন কি? মাল যদি ঝামেলার হয়, নামাজ পড়ে না, নবী মানে না, রসুলের সুন্নত ভালো লাগে না, নবীজির মুলবি টুপিওয়ালা দাড়িওয়ালা ভালো লাগে না, মুলবি দেখলে গা জ্বালা জ্বালা করে, এরকম মাল যদি কবরে যায়, কবরে নবীর নাম বলতে পারবে? এতটি লোক মুখ খুলে না রে ভাই, পারবে? তো কথা বললে কি জরিমানা লাগবে নাকি? বা এটা কথা বলেন, তাহলে এই লোক কবরে উত্তর দিতে পারবে? পারবে না। একটু আমার দিকে দেখেন, লোকটা যদি মুনাফিক হয়, বেঈমান, লোকটা যদি মুনাফিক হয়, কাফের হয়, বেঈমান হয়, নবীজি বলেন ওই কবরে মুনাফিক যখন যাবে, ফেরেশতারা বলবেন ইনি কে? মানে নবীজির ছবি দেখানো হবে, বলা হবে মান হাজার রাজুলুন, এই ব্যক্তিটাকে তুমি বলো, ইনার পরিচয় তুই দে, তিনি কে? মুনাফিক কাফের বলবে জানি না, আমি তিনাকে চিনি না, চিনতাম না, আমি চিনি না নবীকে, যার ছবি দেখাচ্ছ তিনাকে আমি চিনি না, তিনি কে? ফেরেশতারা রেগে গিয়ে দুইটি কথা বলে। এক নাম্বার, কেন কেন তুমি তিনাকে জানলে না? তুমি তো পাগল ছিলে না, দুনিয়া বুঝেছিলা, রাজনীতি বুঝেছিলা, তুমি সংসার বুঝেছিলা, ব্যবসা বুঝেছিলা, তাহলে তুমি ভালো মানুষ, ব্রেন ছিল, বিবেক ছিল, তাহলে কেন নবীকে চিনতে পারলে না? কি জবাব দিব বলেন? জবাব দিতে পারবে?
আরে বিজনেস বুঝেছো, ভোট কাকে দিতে হবে, তৃণমূল কেনা বিজেপি কে, সেটাও বুঝো ভালো। হাজি সবই বুঝো, তো নবী কেন বুঝতে পারলে না? প্রশ্ন করবে ফেরেশতারা, কি উত্তর দিবেন বলেন? শুধু তাই নয়, ফেরেশতারা বলবে আল্লাহর কোরআন ঘেটে কেন দেখোনি বলো, কিতাব ঘেটে কেন নবীজির পরিচয় বার করতে পারোনি বলো, নবীজির পরিচয় কেন কোরআন থেকে বার করলে না? মা আমার, বোন আমার, ফেরেশতারা তখন লোহার হাতুড়ি নিবে, লোহার ডান্ডা নিবে, লোহার হাতুড়ি, লোহার হাতুড়ি দিয়ে এই বেঈমানকে, বেনামাজিকে, এই বেপরদা মেয়েটাকে ফেরেশতারা লোহা দিয়ে এত জোরে তাকে মারবে, এত জোরে তাকে মারবে, ওর মাথাতে লোহা দিয়ে পিটবে, এত জোরে সে চিৎকার করবে, এত জোরে সে কাঁদবে। নবীজি বললেন শুনে নাও, ওর কান্নার আওয়াজ তাম পৃথিবী শুনতে পাবে, শুনতে পাবে না মানুষ এবং জিন। কবরে মানুষকে লোহা দিয়ে পিটানো হয়, হাতুড়ি দিয়ে পিটানো হয়, ওই যে পিটবে আর সে কাঁদবে, চিৎকার করে, ওর চিৎকারের আওয়াজ তাম দুনিয়া শুনতে পায়, কিন্তু মানুষেরা শুনতে পায় না, জিন তারাও শুনতে পায় না। অতএব মানুষকে কবরের ভিতরে কঠিন আযাব দেওয়া হবে রে, কবরে বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। কবর 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 হায় রে, কবর গাহে মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাটে। কবর 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 হায় রে, কবর গাহের খাট, না জানি কখন আসিয়া যাবে হায় সে অজানা দেশের ডাক, রবে না সেদিন পিতার আদর, মাতার স্নেহের কল, বন্ধু সকলে ব্যথা অনুভূতি, শিশুদের কলরল। কবর 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 হায় রে, কবর গাহে মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাটি। সেই কবরে, সেই জায়গাতে মানুষকে কঠিন শাস্তি দেওয়া হবে, কঠিন শাস্তি দেওয়া হয় বেঈমানগুলোকে, বেনামাজিগুলোকে, বেপরদা মেয়েগুলোকে, বেপরদা মানুষগুলোকে আল্লাহ তাআলা কবরে কঠিন শাস্তির সম্মুখীন করবেন। কবরে আপনার আমার পালাবার মতন রেহাই থাকবে না। এখন আর একটা কথা আমি আপনাদেরকে বলবো, যারা বসে আছেন মনোযোগ একদিকে দেন, মা বোন আপনারা মুখটা বন্ধ করেন, আপনারা আমার দিকে শুনেন, আপনারাই যদি গল্প করবেন তাহলে কেমন করে হবে। আরেকটা হাদিস বলি, হাদিসটির রাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু চেঞ্জ হবে কথাটা, বাকিটা ওই রকমই থাকবে। একজন ইমানদার, প্রথমে বলি একজন কাফের বেঈমান, সে যখন কবরে রাখা হবে, অস্বীকারী, আল্লাহ মানত না, নবী মানত না, ওই রকম লোক যখন কবরে যাবে, আমার দিকে টেনশন হন, কি করা হবে? ফেরেশতারা বলবে, এই 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 তোমাদের মাঝে একজন রাসূল পাঠানো হয়েছিল, তিনি কে? উত্তর দাও।
অথবা তাকে ওই ছবিটা আবার দেখানো হবে, বলা হবে এই ব্যক্তিকে তুমি বলো, ইনিকে তুমি বলো। কাফের বলবে আমি চিনি না, আমি জানি না। ফেরেশতারা বলবেন আমরা ভেবেছিলাম তুমি এই রকম উত্তর দিবে, তোমার দ্বারা ভালো কিছু আশা আমরা করিনি। তখন আল্লাহ বলবেন ও ফেরেশতারা ওকে শাস্তি দাও। কি শাস্তি দিবেন? কবরের ডান দিকে মাটি, বাঁ দিকে মাটি, উপরে মাটি, নিচে মাটি। কবরে যারা নামেছেন লাশ ধরার জন্য আপনাদের ভিতরে কেউ তো নেমেছেন? দেখেছেন কত ছোট জায়গাটা, নড়াচড়া করা যায় না। ও মায়েরা, উদয়পুরের ভাইরা, যখন বেঈমান নবীর প্রশ্নের উত্তর দিতে পারবে না, আল্লাহ কবরকে বলবে কবর রে তুমি তাকে শাস্তি দাও, তুমি তাকে আযাব দাও। কবরের দুদিকের মাটি এসে ওই বেঈমানকে পিছিয়ে দিবে, ওই কাফিরকে পিছিয়ে দিবে, চেপে দিবে। নবীজি বললেন শুনে নাও, ওই কাফিরকে এমন করে পিছানো হবে ওই কাফিরের হাড্ডিগুলো উলট পালট হয়ে যাবে, ও ডান দিকের হাড্ডিগুলো এইরকম বাঁ দিকে ঢুকে যাবে, আর বাঁ দিকের হাড্ডিগুলো ডান দিকে ঢুকে যাবে। কবরে বেঈমানের বাঁচার উপায় রবে না, ওকে কঠিন শাস্তি দেওয়া হবে, উপায় রবে না। আর আমার দিকে ভাই, এদিকে টেনশন। লোকটা যদি সুন্নতওয়ালা হয়, দাড়িওয়ালা হয়, নবীওয়ালা হয়, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক হয়, এই লোক যখন কবরে যাবে ইমানদার, বলবেন ইনিকে, ইনিকে নবীজির ছবি দেখাবেন, সঙ্গে সঙ্গে ইমানদার মুখ খুলে বলবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ফেরেশতারা বলবেন এই 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 তুমি ঘুমিয়ে যাও, তুমি ঘুমিয়ে যাও, তুমি ঘুমিয়ে যাও। বলছে না আমি ঘুমাবো না। আরে ঘুমিয়ে যাও, বাসুর ঘরে যেরকম জামাই বউ অর্থাৎ স্বামী স্ত্রীতে ঘুমায়, ওই রকম করে তুমি ঘুমিয়ে যাও। এবং এদিকে আল্লাহ বলবেন হে কবর তুমি প্রশস্ত হয়ে যাও, চওড়া হয়ে যাও, প্রশস্ত হয়ে যাও। ইমানদার আল্লাহওয়ালার কবরকে 70 হাত প্রশস্ত করে দেওয়া হবে, বলুন সুবহানাল্লাহ। 70 হাত মানে জানেন কত বড়? এই প্যান্ডেলটা এই দিক থেকে ওই পর্যন্ত মাপবেন তো কত হাত হবে? 70 হাত লম্বা চওড়া করে দিবেন কবরটাকে। কবরটাই মনে হবে একটা বিরাট বড় শপিং মল। আরেকবার বলুন জোরে সুবহানাল্লাহ। আপনি